এই রজব মাসের 621 খ্রিস্টাব্দে রজব মাসের 27 তারিখে আল্লাহর নবী আল্লাহর সঙ্গে জিব্রাইলের দ্বারায় বোরাকের মাধ্যমে দিদার করেছিলেন, যাকে শবে মেরাজ বলে। নাম শুনেছেন তো বাপ, শবে মেরাজ? চলুন, তার দলিল কোরআনের সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এখন চলুন, মেরাজে গিয়ে নবীজি আল্লাহর সঙ্গে দেখা করলেন, কথোপকথন হলো। এরপরে নবীজি বলছেন, আমাকে জান্নাত আর জাহান্নাম দুটোই দেখানো হয়েছে। এখন চলুন দেখি। হে ইমানদার বান্দাগণ, তোদের অনেক স্ত্রী আছে তোদের দুশ্মন, সব বউ স্বামীর দুশ্মন নয়, ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন অনেক স্ত্রী আছে তোদের দুশ্মন, অনেক ছেলে মেয়ে আছে তোদের দুশ্মন, খবরদার তাদের থেকে দূরে সরে থাক। অনেক স্ত্রী আছে স্বামী থাকতে অন্য ছেলের সঙ্গে সম্পর্ক করে স্বামীকে বিষ খাইয়ে মেরে দিয়েছে, মার্ডার করে দিয়েছে, ঠিক না বেঠিক? আবার অনেক ছেলে আছে সম্পত্তির লোভে বাপকে মার্ডার করে দিয়েছে। অনেক বাপ আছে ছেলেকে চেয়ারের লোভে ছেলেকে মেরে দিয়েছে। ইতিহাস। আল্লাহ বলবে এগুলো বলেনি? তখন ও বলবে আল্লাহ বলেছিল তো, অতটা গুরুত্ব দিতাম না। বউ আমাকে ভালোবাসতো, সেই বউ আমাকে এরম করতে পারে? আমার ছেলেকে এত ভালোবাসতাম, সেই ছেলে এরম করতে পারে? আল্লাহ বলবে বোকা কোথাকারে, তোর আপন বলে কেউ ছিল? হ্যাঁ, মায়ের পেট থেকে যখন এলি সাথে কে এসছিল? আল্লাহ কেউ আসেনি, একা এসছিলিস। পৃথিবীতে তোকে দাঁড় করিয়েছে কে? আল্লাহ আপনিই করেছেন। নিজের পায়ে হেঁটেছি। কথা বলিয়েছে কে? আল্লাহ আপনিই বলেছেন, নিজের জবান থেকেই তো বলেছি। লেখাপড়ে কিছু কে? অন্যের বেরেন নিয়ে তোর বেরেনে ঢোকানো হয়েছিল? না, আল্লাহ নিজের বেরেন দিয়েই করেছি। বড় হয়েছিস, ইনকাম করেছিস। আচ্ছা, মারা যাবার সময় তো সাথে কেউ এসছিল কবরে? কি বাবা, কিছু বলছে? আচ্ছা বাবা, ও বাবা, এই আলোচনা শোনার লোকের অভাব গো বাপ, খুব অভাব। তবে আমার কপাল খুব ভালো। আচ্ছা বাপেরা, আমার কথা আপনারা বুঝতে পাচ্ছেন? বাপ বুঝতে পারছেন? পরিষ্কার বুঝতে পারছেন তো? একদম পরিষ্কার বুঝে নেন। ওয়াজটা হচ্ছে এই রকম। আল্লাহ বলবেন, তা তোকে কেউ বলেনি বইয়ের পাল্লায় পড়ে, টাকা পয়সার পাল্লায় পড়ে, ছেলে মেয়ের পাল্লায় পড়ে আমার নামাজ রোজা ভুলে গেলি কেন? পৃথিবীতে কোনো বক্তা তোকে বলেনি? আল্লাহ বলেছিল? আল্লাহ বলবে হ্যাঁ রে বোকা কোথাকারে, তো বলেছিল, তো খেয়াল নেই। আল্লাহ বলবে শুনবি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআলু যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সূরা মুনাফিকুন 28 নম্বর পারা। হে ইমানদার বান্দাগণ, স্ত্রীর পাল্লায় পড়ে, ছেলে মেয়ের পাল্লায় পড়ে, ব্যবসা বাণিজ্যর পাল্লায় পড়ে আমার ইবাদত থেকে ভুলে যাস না। আমার ইবাদত থেকে মুখটা ফিরিয়ে নিস না। আমার ইবাদত যেন তোদেরকে, ওই স্ত্রী ছেলে মেয়ে সম্পদ যেন তোকে ইবাদত থেকে ভুলিয়ে যেন না দেয়। যদি এইরকম কারবার তোরা করেছিস, বইয়ের পাল্লায় পড়ে, ছেলে মেয়ের পাল্লায় পড়ে, স্বামীর পাল্লায় পড়ে, সম্পদের পাল্লায় পড়ে, ধন সম্পদের পাল্লায় পড়ে যদি তুই আমার ইবাদত থেকে ভুলে থাকিস, আমি বলিনি অমাইয়া ফাআলু যালিকা, যারা এই কাজে লিপ্ত হয়ে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই পৃথিবীতে ক্ষতিগ্রস্ত, কিয়ামতের মাঠেও জাহান্নাম। আপনার সাথে কে এলো, কে এলো আর কে গেল? আপন বলে কেউ নেই। পৃথিবীর মায়ায়
বউকে ভালোবাসতে হয়, পৃথিবীর মায়ায় ছেলে মেয়েকে ভালোবাসতে হয়। আমার একটা কথা বলি বাপ, আমার সেজো চাচা, এটা পারিবারিক কথা, তবু শিক্ষণীয় কথা তো, সেই জন্য বলছি বাবা। উনি একজন MA পাস মানুষ, অফিসার লোক ছিলেন। তা আমাকে বলছে, আব্বা উনি মারা গেছেন, আব্বা মানুষ মরে গেলে মাটি দেয় কেন? আমি বলি, যা বাবা, মানুষ মরে গেলে মাটি দেয় কেন বলো? তা আমি নতুন নতুন তখন পাশ করেছি, বুঝতে পারিনি, শিক্ষিত মানুষ তো। তো হচ্ছে মাটি দেয়, ইসলাম ধর্মে নিয়ম অনুযায়ী মাটি দেয়, আর হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী পুড়িয়ে দেয়। কারণটা কি? আমার তো জানা নেই। ওই যে বোকা, পচে দুর্গন্ধ বেরোবে, সহ্য করতে পারবে না, তাই ঢুকিয়ে দেয়। কিছু বুঝতে পারলেন কথাটা না? বুঝতে পারেন? পচে দুর্গন্ধ বেরোবে, এরা সহ্য করতে পারবে না, তাই ঢুকিয়ে দেয় আর পুড়িয়ে দেয়। আমি মরে গেলে তুমি কি আমাকে 1 বছর রাখতে পারবে? বললাম না। কেন? মানুষের দুর্গন্ধ হলো সব থেকে, পৃথিবীতে মানুষ পচা গন্ধ হলো মারাত্মক গন্ধ। বাপেরা কোনদিন ওই ইয়েতে ঢুকেছেন, মরি ঘরে? লাশ যে ঘরে থাকে, পোস্টমর্টম হয়, দেখবেন আগে, এখন তো একটু ভালো মতো হয়েছে, আজ থেকে 35 বছর আগের কথা বলছি, একটা ঘরে ডোমেরা যায়, লাশের পর লাশ পড়ে আছে, পচে দুর্গন্ধ, ওর ভেতর থেকে নিজের লাশটাকে খুঁজে বের করতে হয়, ঠিক না বেঠিক? একবার যে মরি ঘরে ঢুকবে, 3 দিন তার খাওয়া বন্ধ হয়ে যাবে। কি ভাবলেন? মানুষের পচা এত গন্ধ। তো এই জন্য আমার বলার উদ্দেশ্যটা কি, এমন দেহ আপনি পৃথিবীতে করে যান, এমন দেহ পৃথিবীতে করে যান, মরণের পরে মাটি খেতে পারবে না, পচবে না, এমন দেহ করে যান। এখানে বসে বসে আজকের প্রতিজ্ঞা করুন, এমন দেহ যেন আমি করে যেতে পারি, মাটি দেবার পরেও মাটি খাবে না। কয়েক কটা দেহ কি কি শুনে নিন। 1 নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, জোরে বলুন। 2 নাম্বার, শহীদানদের দেহ মাটি চাপা দিলে মাটিতে পচে না, খায় না। 3 নাম্বার, মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ, মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 4 নাম্বার, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার, মুয়াজ্জিনের দেহ, 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। তাহলে আমরা তো এই 5টার একটাও তো হতে পারিনি, তাহলে আমরা বাদ হয়ে যাব। একটা লাইন আছে, বলবো? বলবো, বলুন। হালাল খানেওয়ালা মানুষেরই দেহ মোবারক, হালাল খানেওয়ালা মানুষের দেহ মোবারক মাটি খেতে পারে না। হ্যাঁ বাবা, অন্তত কিছু পারি আর না পারি, হালাল খাবারটা তো খেতে পারবো। এজন্য আমি বারে বারে কথাটা কেন বলছি, চোখ দুটো বন্ধ হয়ে গেলে বুঝবেন। আপনি আজকের মানুষকে ঠকিয়ে ব্যবসা করছেন, আপনি মানুষকে ঠকাচ্ছেন, মনে রাখবেন আপনি মানুষকে ঠকালেন না, আপনি যাকে ঠকালেন মনে করেছেন ও ঠকে গেল, আমি জিতে গেলাম, না, অরিজিনালি আপনি নিজেই ঠকলেন। আপনি কি ভাবছেন আল্লাহ ছাড় দেয়? আচ্ছা আচ্ছা, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম বাবা, একটু বলেন। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। একটা উদাহরণ দেবো, দেবো কি বলো, দেবো? এই দেখেন, 75 বছরের বুড়ো বাপ, ছেলের বয়স 40 বছর, ছেলের বয়স 40, বাপের বয়স 75। তো 75 বছরের বুড়ো বাপটা একদিন একটু ভুল করে ফেলেছে।
তা ছেলে করেছে কি, বৌমার সামনে, মানে ও বউয়ের সামনে বাপের গালে ঠাস করে একটা চড় মেরে দিল, একটা চড় মেরে দিল। তো 75 বছরের বুড়ো বাপটা ছেলে বৌমার সামনে মেরেছে গালে চড়, লজ্জায় কাউকে বলতে পারেনি, সোজা চলে এসছে মসজিদের বারান্দায় বসে বসে খুব কান্না কাঁদছে, খুব কান্না কাঁদছে। কেন? ছেলে মেরেছে গালে চড় বৌমার সামনে, একটা লজ্জার ব্যাপার। খুব টেনশন করতে 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 ঘন্টা 2 থাকলো মসজিদের ফোটে বসে, কেঁদে 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 বউও মরে গেছে, যে বউয়ের কাছে বলবে, এতটুকু বউ তো চলে গেছে আগে। করেছে কি, বাড়ি চলে এসছে। ওই শোকে 3 দিন পরে বাপটা ঘুমের ঘোরে স্ট্রোকে মারা যায়। ছেলে করলো কি, জানাজা পড়িয়ে, জানাজা নামাজ পড়ে গোসল টোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে এসছে। 2 বছর বাপের নামে একটু দোয়াদানি করলো, বাপের নামে স্মরণ করলো, ভুলে গেল। ব্যাস, ঠিক 40 বছর পর, কত বছর, কত বছর, ছেলের তখন বয়স কত হবে, 80 বছর। ছেলের বয়স ছিল যখন বাপকে মেরেছিল, তখন বয়স কত বলেছিলাম, 40। আর 40 বছরের সঙ্গে যোগ করুন, কত হবে? এখন ছেলের বয়স 80 বছর, ইনি বুড়ো, 80 বছরের বুড়ো। এর কিন্তু আবার 4টে ছেলে, এ আবার 2 বার হজ করেছে, 5 বার ওমরা করেছে, বুঝতে পারছেন? ব্যাস, এর 4টে ছেলের মধ্যে ছোট ছেলেটা না খুব ডেঞ্জার, ভাষা বুঝতে পারছেন আমার, ডেঞ্জার টাইপের। হঠাৎ একদিন হাজী সাহেব, ছোট ছেলে দাঁড়িয়ে আছে, ছোট বৌমা দাঁড়িয়ে আছে, আর হাজী সাহেবের সঙ্গে বাপ বেটা কথা হতে হতে, কথা কাটাকাটি হতে 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 না, ছোট ছেলে করেছে কি, বাপের দাড়িটা ধরে, বাপের দাড়িটা ধরে এগালে একটা চড় দিয়েছে, এগালে একটা চড় দিয়েছে, 2টো চড় দিয়েছে। যেই বৌমার সামনে চড় মেরেছে, এর তখন সেন্টিমেন্টে লেগে গেছে। এ তখন সোজা মসজিদে গিয়েছে, মসজিদে গিয়ে অজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বানা যালামনা আনফুসানা, ওগো আল্লাহ, আমার ছেলে আমার গালে চড় মারলো বৌমার সামনে, আমি কাবা ঘর তওয়াব করেছি, হাজী মানুষ, আল্লাহ তুমি এর বিচার করো। তো আল্লাহ বিচার করছে, রব্বানা যালামনা আর বলতে হবে না তো, আজ থেকে 40 বছর আগে তুই তোর বাপের গালে একটা চড় মেরেছিলিস, আমি আল্লাহ ওই চড়টাকে তুলে রেখে দিয়েছিলাম, আজকে ডবল করে 2টো চড় খাইয়ে দিলাম, আমি আল্লাহ ছাড় দিই, ছেড়ে দিই না। আমি কি বোঝাতে পারছি আপনাদের? এজন্য যাদের বাড়িতে বৃদ্ধ পিতা মাতা আছে, খবরদার কোনোদিন কাঁদাবেন না। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো সন্তান হতে পারিনি। দেখবেন একটা উদাহরণ দিই। আমার শ্বশুর আমাকে বলে কি জানেন, আমার জামাই খুব ভালো। আমার শাশুড়ি আমাকে বলে আমার জামাই খুব ভালো। আর আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন, ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন, ওকে পেটে ধরে ভুল করেছি। কেন, কি এমন কাজ করলেন, কার মাধ্যমে করলেন? যে বাপ, যে মা ছোটবেলায় কোলে করে আদরের চুমা দিল, সেই বাপ আর আব্বা বলে ডাকে না। শুনে নিন, 75 বছরের বুড়ো বাপ, 75 বছরের বুড়ো বাপটা যদি 50 বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকে, 75 বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা হলো আল্লাহর আরশে আজিমের অন্তর ফাটা ডাক। দেখেছে কোনদিন? বাড়ি থেকে ভাববেন কোথায় আছেন আপনি। আপনি মার ওষুধ কেনার পয়সা দেয় না, মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে। বাবা ভালো জামাই,
শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে। বাপ যতদিন বেঁচে ছিল, মা যতদিন বেঁচে ছিল, একটা আপেল কিনে খেতে দেয়নি, একটা মুরগির ডিম সিদ্ধ দেয়নি, আঙ্গুর কিনে খাওয়াওনি। আর বাপ মরে গিয়েছে, মা মরে গিয়েছে, 40-এ খানা করছো, আব্দুল্লাহিল মারুফকে দাওয়াত করেছো, হরেক রকমের ফল আর মিষ্টি খাওয়াচ্ছ। ভেবো যে খাবার মানুষ ছিল তাকে তুমি খাওয়াওনি, আর তুমি দাওয়াত করে আমাকে খাওয়াচ্ছ। তোমার মতো খাবার আমার প্রয়োজন নেই। বাস্তব কথাটা বললাম, বাড়ি থেকে ভাববেন। চলুন কোরআন কি বলছে দেখি। আল্লাহর নবী একদিন বসে আছেন মসজিদে নববীতে, সঙ্গে সাহাবীরা আছেন। মদিনার তৎকালীন সময়ের সবথেকে ধনী লোক, লোকটার নাম হলো আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আসছেন, তো নবীর পাশে যিনি বসেছিলেন তিনি বলছেন, হে নবী, ওই দেখুন এলাকার সবথেকে ধনী লোকটা আপনার কাছে আসছে। নবীজি বললেন, ঠিক আছে ঠিক আছে, আসতে দাও। উনি এলেন, আসার পরে সালাম দিলেন। নবীজি বললেন, বসো। উত্তর দিয়ে বললেন, বসো। বসলেন। কিছুক্ষণ পরে লোকটি নবীকে একটা প্রশ্ন করেছেন। কি প্রশ্ন? হে নবী, আল্লাহ আমাকে অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে? যদি একটু বলে দিতেন, মরণের আগে টাকা পয়সা আমি সেই জায়গাতেই ব্যয় করে কবরে যেতাম। আচ্ছা, প্রশ্নটা ভালো না খারাপ বলুন? বলুন বলুন, ভালো প্রশ্ন। উনি প্রশ্নটা করে বসে আছেন। ব্যাস কিছুক্ষণের মধ্যে সৃষ্টিকর্তা আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে পাঠালেন। জিবরাইল এলেন, কোরআনের এই আয়াতটা তখন নাজিল হলো। শুনুন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিলওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। নবী, তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী, তুমি বলে দাও, কুলমা আনফাকতুম মিন খায়রিন, সর্বপ্রথম উত্তম খরচা কাদের পিছনে করবে? ফালিলি ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, বৃদ্ধ পিতামাতার পিছনে সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। কোরআনে বললো কার পিছনে প্রথম টাকা পয়সা ব্যয় করতে হবে? আরে ভাই জোরে বলুন না। মা বাপের পিছনে। আপনি কি করেছেন? বাপের রক্ত ঝরানো পয়সায় আপনি এমএ পাস করলেন, মায়ের গহনা বেচা টাকায় আপনি বিএড করলেন, এমএ বিএড করে এসএসসি পরীক্ষা দিয়ে চাকরি পেলেন। চাকরি পাওয়ার পরে 3 মাসের মাইনে একসঙ্গে পেয়ে বইয়ের নামে অ্যাকাউন্ট খুলে দিলে। রাগ করবেন না, বইয়ের নামে অ্যাকাউন্ট খুলে দিলে, আর বউ করেছে কি, নমিনি করেছে ওর ভাইকে। বুঝতে পারেনি না? ওর বইয়ের নামে অ্যাকাউন্ট করেছে, আর বউ নমিনি করেছে ওর ভাইকে। বাপ কি জিনিস জানো? মা কি জিনিস? শুনে নিন। যাদের বাম্মা মরে গেছে তারা বুঝতে পারছে। বাপ, আমিও একজন আপনাদের মতো পিতামাতা হারা সন্তান। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার বগুড়া ঈদের দিন বেলা 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। এই পৃথিবীতে আমি আমার বাপ-মার জানাজা আমিই পড়িয়েছি, আমিই কবরে নেমেছিলাম। মনে রাখবেন, আমি আমার মরা বাম্মার শেষ মুখটা, মরা বাম্মার
শেষ মুখটা পৃথিবীর যে মানুষটা দেখেছিল শেষবার, তারপরে আর পৃথিবীর কোন মানুষ দেখেনি আমার মরা বাম্মার মুখ। আমি আমি কখন আমি কবরে নেমেছিলাম মাথার ধারে, আর আমি নেমে শেষবারে বাম্মার মুখটা দেখে ওই মুড়ে দিলাম কোরআন হাদিস মোতাবেক। এই ছিল আমার বাম্মার শেষ মুখ দেখা, আমি তার সন্তান হিসাবে। আপনারাও আপনাদের বাম্মার মরা মুখ শেষবারে দেখেছেন, ঠিক না বেঠিক? আরে বলুন না, একটু কথা বলুন না। দেখেছেন তো? সত্যি কথা বলুন তো দেখি। মরা বাম্মার মুখ তো দেখলেন, জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে এলেন। সেই দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বলুন বলুন, কে পেরেছেন? পারেননি। আমি পারিনি। শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে। আর তোমার জন্মদাতা বাপ হয়েছে তুমি পেটে আসা থেকে সেই দিন থেকে। তোমার মা হয়েছে পেটে আসা থেকে সেই দিন থেকে। একদিন MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়াতে পড়াতে আমি আমার কলকাতার বাড়িতে একটা প্রশ্ন করছি, ছেলে আছে মেয়ে আছে, MA সেকেন্ড ইয়ার মাস্টার ডিগ্রি ছেলে মেয়ে। তো আমি বলছি, এই কে বড় বলতো, বাপ বড় না মা বড়? আমি বলছি। তো দেখি ছেলে মেয়ে দুদলে ভাগ হয়ে গেল। ছেলেরা হলো বাপের পক্ষে হয়ে গেল, আর মেয়েরা হলো মায়ের পক্ষে। ঠিক আছে? তো এবার আমি বলছি কে বড়? তা বলছে স্যার তাহলে একটা প্রতিযোগিতা হয়ে যাক, বিতর্ক আলোচনা হোক। ঠিক আছে, করো। তা কে বলবে আগে? মেয়েদের তরফ থেকে আগে বলবে না ছেলেদের তরফ থেকে আগে বলবে? তখন মেয়েরা বললো স্যার লেডিস ফার্স্ট, মেয়েরা আগে বলবে। বলো। মেয়েরা বলছে স্যার মা 10 মাস 10 দিন পেটে ধরেছে, 2.5 বছর দুধ পান করিয়েছে, শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোনো কালকে দেখে নাই, আঁচল ঢাকা দিয়ে মা রেখেছে, নিজের পেশাবের জায়গায় বাচ্চার পেশাবের উপরে মা ঘুমিয়েছে, কিন্তু বাচ্চাটাকে তার বুকের উপরে রেখেছে, সুতরাং মাই বড়। ক্লিয়ার? যুক্তি বুঝতে পারছেন আমার কথা বুঝতে পারছেন কি? বলুন একটু কথা বলুন না আপনারা। মা বড়। তারপরে আরেক বল স্যার আমারও অনেক পয়েন্ট আছে। কি? আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কার সেবা করব? আমার বাপ আছে, মা বেঁচে আছে, আমি কার সেবা করব? নবী বললেন তোমার মায়ের। তারপরে লোকটি আবার বললেন, হে নবী আমি কার সেবা করব? নবী বললেন তোমার মায়ের। তাহলে মা কবার হলো? দুবার। লোকটি আবারও বললেন আমি কার সেবা করব? নবী বললেন তোমার মায়ের। কবার হলো? 3 বার। লোকটি আবার প্রশ্ন করলেন আমি কার সেবা করব? নবী বললেন তোমার বাপের। তাহলে মায়ের কবার বললেন? 3 বার। আর বাপের 1 বার। সুতরাং মাই সেরা। আচ্ছা, আর কি পয়েন্ট আছে? বলছে স্যার দেখুন, মা যদি 6 মাসের বাচ্চাকে, বাচ্চা হয়েছে, স্বামী তার স্ত্রীকে ছেড়ে দিয়েছে, স্বামী চলে যায় অন্য বিয়ে করতে, আর বউ মা করে কি 6 মাসের বাচ্চাকে নিয়ে লালন পালন করে তাকে বড় করে তোলে। সুতরাং বাপ মা এত দায়িত্ব পালন করে, সুতরাং মাই হলো শ্রেষ্ঠ। বললাম তোমাদের বলা কমপ্লিট? বলছে হ্যাঁ স্যার। এবার ছেলেরা বলছে শুনুন, ছেলেদের এবার দলিল শুনুন। ছেলেরা বলছে স্যার পৃথিবীতে বাপ না হলে সন্তান হবে না। আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রথম সৃষ্টি করা হয়েছিল, তার বাম পাশের হাড় দিয়ে মা হাওয়াকে করা হয়েছিল। একজন স্টুডেন্ট বলল স্যার মুরগি আগে না ডিম আগে? বলুন 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 মুরগি আগে না ডিম আগে? মুরগি আগে। আপনারা বলছেন মুরগি এলো কোত্থেকে?
ডিম থেকে। ডিম এলো থেকে? মুরগির পেট থেকে। আল্লাহ বলছে সামান্য মুরগি আগে না ডিম আগে, এইটুকু বলতে বলতে তোদের মাথার ব্রেন শেষ। এরকম একটা প্রশ্ন করেছি একটা স্টুডেন্টকে একটা ইন্টারভিউতে গিয়ে। তো স্টুডেন্টটা বলছে স্যার সৃষ্টিকর্তা আগে? বলছে আমি বললাম মুরগি আগে না ডিম আগে? বলছে মোরগ আগে। আমি তো অবাক, বললাম কি করে বললেন? তো বলছে স্যার সৃষ্টিকর্তা প্রথম আদমকে তৈরি করেছেন, আদমের বাম পাশের হাত দিয়ে মা হাওয়াকে তৈরি করেছেন, আদম আর হাওয়ার মাধ্যমে আমরা হয়েছি, সুতরাং মোরগ আগে। কিছু বুঝতে পারছেন ওয়াজ কি? আমি তারপরে বলছে স্যার পৃথিবীতে যাই করুক না কেন বাপের পরিচয় পরিচিতি লাভ করে সন্তান, ঠিক না বেঠিক? বাপ না হলে বাচ্চা হবে না, কোনো মতেই হবে না। নাম্বার 3, স্যার মা ছেলেকে কত দূর তুলতে পারে? মা ছেলেকে, এরা কাদের যুক্তি হচ্ছে এখন? বলুন বলুন বলুন। ছেলেদের যুক্তি, মেয়েরা চুপ করে আছে। স্যার মা ছেলেকে খুব বেশি হলে কোমর, খুব বেশি হলে বুক, ঠিক না বেঠিক? বুক পর্যন্ত। আর বাপ ছেলেকে কাঁদি, তার মানে বাপ বলতে চাইছে ওরে বেটা আমি যেটা দেখতে পাইনি আমার আশা তুই আমার কাঁধে বসে তার থেকে আরো দূরে তুই দেখ। এবার ওরা আর কোনো জবাব দিতে পারছে না। বলছে আরেকটা ছিল একটা পয়েন্ট বললো শুনবেন? আমি ওখানেই পুরো চুপ করে গেলাম। বলছে স্যার মা বাচ্চাকে 10 মাস 10 দিন পেটে রাখে, 10 মাস 10 দিন পেটে রাখে। কত বাচ্চা হতে গিয়ে কত মা মারা যায়, সেই বাচ্চাকে মানুষ হয় না? বল 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 বল, মানুষ হয় না? সে বাচ্চা মানুষ হয়ে যায় পৃথিবীর প্রযুক্তি হিসাবে। সুতরাং মা বাচ্চাকে 10 মাস 10 দিন পেটে ধরে, পেটে রাখে, আর বাপ বাচ্চাকে সারা জীবন ব্রেনে রাখে, ব্রেনে রাখে। বললাম কিরকম? বলছে স্যার আমি যখন আমার বাপ আমার মাকে বিয়ে করলো, আমার বাপ একা ছিল, বেকার ছেলে, আমার দাদু আমার বাপকে বিয়ে দিল, আমার বাপ খাটতে গেল, বইয়ের জন্য খাটতে গেল, নিজেই বাপের হোটেলে খাচ্ছিল, ওই বইয়ের জন্য খাটতে গেল। আবার কিছুদিন পরে আমি আমার মায়ের পেটে এলাম। তাহলে আমার প্রথমে ছিল আমার বাপের একার দায়িত্ব, নিজে চলছিল, তারপরে এলো বইয়ের দায়িত্ব, তারপরে এলো ছেলের দায়িত্ব, বইয়ের পেটে বাচ্চা। আমি আমার মায়ের পেটে যখন এলাম সেই দিন থেকে সমস্ত খরচা আমার বাপই করেছে। পৃথিবীর মুখ যখন দেখলাম সব বাপের মাধ্যমেই করলাম। এমনকি আমারও দুধের ব্যবস্থা করেছে বাপের টাকায়, ওই মেহনতের টাকায়। আমার মায়েরও শরীরের অসুস্থতারা ডাক্তার দেখিয়েছে আমার মায়ের টাকায়, আমার বাপের টাকায়। সুতরাং আমি আমার বাপের কাছে ঋণী। আমি পুরো বেনে গেলাম। কি ভাবলেন? এবার ছেলেটা উত্তর দিচ্ছে দেখুন। ওয়ালিদুন মানে পিতা, কোরআনে বলা হয়েছে ওয়ালিদাইন। শুধু তাই নয়, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় স্যার আপনার পরিচয় কি, আপনি প্রথমেই বলবেন আমার নাম আব্দুল্লাহ কিল মারুফ। তারপরে কি বলবেন? বলুন বলুন। আপনাকে যদি বলি আপনার পরিচয় বলুন, তা আপনি কি বলবেন? প্রথমে বলবেন আমার নাম, আপনার নাম বললেন, তারপরে কি বলবেন? কেন মায়ের নামটা আগে বললেন না? বাপের নাম বললেন। তাহলে পৃথিবীতে সন্তান পরিচিতি লাভ করে বাপের পরিচয়। কোরআনের এমন করে খালি ঈসা নবী বাদ দিয়ে প্রত্যেক জায়গাতে রয়েছে আগে বাপের নাম, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, ঠিক না বেঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার ওরাও বলছে, ছেলেরাও দলিল দিচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হতো, আরবের মানুষ যখন প্রশ্ন করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিচয় দিতেন, হে মুহাম্মদ তোমার পরিচয় কি? উনি বলতেন আমার নাম মুহাম্মদ, আমার বাপের নাম আব্দুল্লাহ, তার বাপের নাম আব্দুল মুত্তালিব, মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। লাস্টে এমন একটা পর্যায়ে চলে গেল
মানে হিসাব করা খুব মুশকিল হয়ে গেল। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাম্মার গুরুত্ব কত বেশি আমরা এখনো বুঝতে পারিনি। যাদের বাম্মা বেঁচে আছে তারা এর মূল্য বোঝেনি, যাদের বাম্মা চলে গেছে তারা এখন গুরুত্ব বুঝতে পারছে।